দেখুন না, জোনের কাছে মসজিদ নিরাপত্তা নাই, কোরআন শরীফের নিরাপত্তা যারার কাছে নাই, তো তোর কাছে আল্লাহর কাছে যারা নিরাপত্তা নাই, কোরআন শরীফ আগুন লাগাই দিও। আটা জারি মাদ্রাসাত উজুর হলে না, তোর আর উজুর হলে না, তোর আল্লাহ কিছু করছি ছাত্র ছাত্র তোর একটা হামলা করতে যায়। আটা জারি মাদ্রাসাত কোরআন শরীফ বেগুন, বুখারী শরীফ বিভিন্ন কিতাব বেগুন নিচে ফেলাই দি বোধ কদনত আগুন লাগা দিও, ফটিয়ে মাদ্রাসা তো দিও। তোর কাছে যারা মাদ্রাসা নিরাপদ নাই, মসজিদ নিরাপত্তা নাই, কোরআন শরীফের নিরাপত্তা তোর কাছে নাই, তো ইমান ইসলাম হতুন তোর কাছে নিরাপত্তা আইব। ঠিক না বে? ঠিক বড় করে এখন মাইকিং করতো নিয়ম দে, মাইকিং দে তো সরকারত খনেকে ওষুধ বেশি পেল নিব, যিনি ওষুধ বিহারিয়ে ননে ই নান্য দাই ওয়াজ করি পেলে কেন বালা চাহে তো গরু গোস্ত খন্নিন মজাও, গরু খন্ন লইলে ভালো হবো, তাজা খন্ন আছে ইবে তো সুন্দর চাই কিন্ন মাইকনে সদর মতো চাই ইন্ন দে কে মর মালেন মাই গোড়া দুনিয়া গলত করে বলার রে তুন্দু বালা চাই মাইকিন ইনকি মাইকিন্ন দে সালাতুনিয়া কুম মঞ্চে গোয়াম শরহ ওয়াসফিক আজনাব আফতাবস্ত আফতাবস্ত আফতাব সালাতুনিয়া কুম मुनव्वर है मेरी आँखों को मेरे शम्सू दुआ कर दे गमों के धूप में वो साया जुल्फे दुता कर दे सलातुनिया नबी से जो है बेगाना उसे दिल से जुदा कर दे बिदर मादर बिरादर जानो मालूम पर फिदा कर दे सलातुनिया कुम আমার নবী ঈসা নবীর চাইতে বড় না ছোট? ঈসা নবীর মৌলুদের দিনকে আমার আল্লাহ সালাম দিলেন। কি দিলেন? তো আর আল্লাহ যদি ইহি আলাইহিস সালামের মিলাদে ইহিয়ার দিন আল্লাহ ডাইরেক্ট যদি সালাম দিতে পারে, তো আমার নবীর মিলাদুন নবীকে কেন্দ্র করে আমরা সালাম দিলে বেদাতের ফতোয়া দাও কেন বাবা? হ্যাঁ বলো হুজুর নবী, আচ্ছা এখন আপনারা প্রশ্ন করতে পারেন, বলো হুজুর আমাদের নবীকে আল্লাহ সালাম দিয়েছেনি? কোরআন শরীফে সূরা মারইয়ামের ভেতর অনেক আয়াতে সালাম আছে। ওই যে সফরের সেই দিন আমার নবী রোগ থেকে মুক্তি লাভ করেছেন, এই দিন আমরা আয়াতে সালাম 7টি সালাম লিখে আমরা আরো কিছু আয়াত লিখে গোসল এবং পানি পান করি। ঠিক কিনা? সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা ইয়াসিন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজ, সালামুন আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ বলেন না? সালামুন আলাইকুম তিবিতুম ফাদখুলুহা খালিদিন। এইভাবে সালামগুলা লিখে আমাদের আখিরি 4 সোমবারের গোসল আছে, আল্লাহ নবী রাসূলদের সালাম দিয়েছেন। ঠিক একইভাবে আল্লাহ আমার নবীকে মেরাজে নিয়ে গিয়ে আমার নবীকে সালাম দিয়েছেন, যা আমরা নামাজের ভেতর দিই, ওই আত্তাইয়া পড়ার সময় দিই, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চিৎকার দিয়ে বলুন এটা আমার আল্লাহ আমার নবীকে সালাম দিয়েছে আরশে নিয়ে গিয়ে, সমস্ত নবীদেরকে সালাম দিয়েছে দুনিয়ায় রেখে, আর আমার নবীকে আল্লাহ সালাম দিলেন আরশ আযমে নিয়ে গিয়ে। কেন বড় করে সুবহানাল্লাহ কর না? আরে শুধু সেখানে নয়, কোরআনে পাকে আছে কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, উম্মতে মুহাম্মাদি নয় শুধু আমরা নও, আদম সফিউল্লাহ থেকে
ঈসা রূহুল্লাহ আমাদের নবীর উম্মত আমরা সহ হাসরের ময়দানে 120 খানা কাতার হবে। কয় কাতার? 120 কাতার। সমস্ত নবী রাসূলের উম্মতগণ ওখানে শুধু 40 কাতার হবে। হযরতে আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূল 1,24,000, 2,00,000, 3,00,000, 24,36,000 নবী রাসূল। সমস্ত নবী রাসূলের উম্মত হবে মাত্র 40 কাতার। ইমামুল আম্বিয়া আখিরি জামানার নবী যিনি, সমস্ত নবীর নবী যিনি, সমস্ত রাসূলের রাসূল যিনি, আমরা আখিরি জামানার উম্মত যারা আছি আমাদের কাতার হবে হাসরের ময়দানে ডবল 80 কাতার। চিৎকার দিয়ে বলুন আরো জোরে আল্লাহ 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 ইল্লাহু আল্লাহ। तेरे नबियों का सदका, चारों यारों का सदका, कर दे आता अब कर दे आता, सरवर आलम का सदका। अल्लाह इल्ला हो अल्लाह ला इल्ला हो सलातुन्या कुम। কাল কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীর উম্মত কয় কাতার? 40 কাতার। বলো না কয় কাতার? আর আমরা আখিরি জামানার উম্মত আমরা হব তার ডবল 80 কাতার। তার অন্যান্য নবীরা মিলে যত, আমার নবীর উম্মত হচ্ছে তার ডবল। আর একটু মহব্বতে বলবো না? সবাই কি জান্নাতে যাবে? সবাই জান্নাতে যাবে? সবাই জান্নাতে গেলে জাহান্নাম এটা কার জন্য? হ্যাঁ, খুব মনোযোগ, খুব মনোযোগ। অনেকে নামাজ পড়ে জাহান্নামে যাবে, অনেকে রোজা রেখে জাহান্নামে যাবে, অনেকে হজ করে জাহান্নামে যাবে, অনেকে যাকাত দিয়ে জাহান্নামে যাবে, অনেকে সদকা দিয়ে জাহান্নামে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। হুজুর হজ করে জাহান্নামে যাবে, রোজা রেখেও জাহান্নামে যাবে, নামাজ পড়ো জাহান্নামে যাবে? আমি বলবো জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আমার নবীর একটা হাদিস শুনুন, শুধুমাত্র একটা পয়েন্ট বলবো। আমার নবী বলেছেন, ও আবু হুরায়রা ওয়াহসিন ইলা জারিকা, আবু হুরায়রা তুমি তোমার প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করো। ইয়া রাসূলুল্লাহ, প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করব বুঝলাম, এখানে কি শুধু প্রতিবেশী যারা মুসলমান তাদের সাথে সুন্দর ব্যবহার করব? আমার নবী বলেন শুধু মুসলমান নয়, প্রতিবেশী যদি হিন্দু হয় হিন্দুর সাথে সুন্দর ব্যবহার করো, প্রতিবেশী যদি জুম্মা হয় জুম্মার সাথে সুন্দর ব্যবহার করো, প্রতিবেশী যদি ইহুদি হয়, নাসারা হয়, জুম্মা হয়, চাকমা হয়, যেই ধর্মের হোক না কেন প্রতিবেশীর সাথে তুমি সুন্দর ব্যবহার করো। ইয়া রাসূলুল্লাহ, প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করলে লাভ কি? আমার নবী বলেন তাকুন মুমিনা, প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করলে তুমি মুমিন হবে, মুমিন হবে, মুমিনের লিস্টিতে তোমার নাম লিপিবদ্ধ হবে। ইয়া যত দাঙ্গা হাঙ্গামা বেগিন প্রতিবেশীর লো, ঠিক না বেঠিক? বড় করে বলেন। প্রতিবেশী সে যে ধর্মের হোক, আমার নবী বলেন প্রতিবেশীর সাথে কি করো? সুন্দর ব্যবহার করো। বাবারে
ক্ষমতা আছে বিদায়, মুসলমান বেশি আছে বিদায়, পাশে যে হিন্দুর বাড়ি আছে আক্রমণ করবেন না, হিন্দুর সাথেও সুন্দর ব্যবহার করবেন, জুম্মার সাথেও সুন্দর ব্যবহার করবেন, কারণ আমার নবী নিজে করে দেখাইয়াছেন প্র্যাকটিক্যাল। সুবহানাল্লাহ বলেন না? বুখারীর হাদিস, আমার রসুলের খেদমত করেছেন একজন ইহুদি। সেই ইহুদি একেবারে টকবগে যুবক ছেলে, আল্লাহর রসুলের এত বেশি খেদমত করেছে। বুখারী শরীফে হাদিস, বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী নোট করেছেন, আমার নবী যখন কোথাও যেতেন, রসুলের পাকের সাথে থাকতেন, আমার নবী তাকে বাধ্য করে না যে তুমি মুসলমান না হলে, আমার উম্মত না হলে তুই আমার বটুকে, আমার মজলিসে, আমার সাহাবীদের মজলিসে বসতে পারবে না। আমার নবী এই কন্ডিশন দেয় নাই। সেই ইহুদির ছেলে কিন্তু রসুলের পাকের সাথে থাকতেন, আমার নবীর জুতা মোবারক গুলা নিয়ে নিজের বুকে নিজে সুন্দর করে ধরে যত্ন করে রেখে রসুলের পাকের খেদমত আঞ্জাম দিতেন। যেমনি ভাবে আল্লাহর ওলিদের খেদমত এরকম অনেক বিধর্মীরা কি করে। আজকে দেখেন যে আউলিয়া ইকরাম হুজুর গৌসে পাকের খেদমত একজন অগ্নি পূজারা করেছিল, একজন ওই যে দুপি গৌসে পাকের খেদমত করেছিল। সে খেদমত করতে করতে একদিন আমার নবীর কর্মবড়ে মুসলমান হয়ে গেলেন। আর একখানা বড় করি খন বাইরের খোনা আওয়াজে এটা নইয়ের ওনার মনে হয় চিন্তা করছেন তো গলা ভাড়াইলে হুজুর ভাড়া গেয়ার আর কি ভাই নবজন। খুব কষ্ট আমাদের বাইরের সাউন্ড গুলো যদি কানে আসে আমাদের একটু ভালো লাগে। আশেপাশে ওরকম মাইক দিতে কি করি চলে বেশি ভালো লাগতো। মসজিদের গুলো আছে, যাক যতটুক পার্সেন্ট এখন লাড়াছাড়ার সময় নেই, মা বেশ শেষে বেটটা ভিঙি। খুব মনোযোগ, বুখারীতে ইমাম বুখারী যে নকল করেছেন, ইহুদি ছেলে আমার নবীর খেদমত করেছেন। ইহুদির ছেলে আমার নবীর সাথে থাকতেন, একদিন, 2 দিন, 3 দিন অনুপস্থিত। আমার নবী বলেন, আবু বকর, ওগো আমার সাহাবী ফারুক আজম, ওগো উসমান জুন্নুরাইন, মাওলা আলী শেরে খোদা, হায়দারে কাররার, যে ইহুদির ছেলে আমি নবীর সাথে থাকতো, আমি রসুল, আমি নবীকে সেবা দিত, আমার খেদমত করত, আমার জুতা মুবারক গুলা, আমি রসুলের নালাইন শরীফ গুলা ইহুদির ছেলে বুকের সাথে জড়িয়ে ধরে রাখতো। আজ সেই ইহুদির ছেলে মদিনাবাসী, আমি নবীর প্রতিবেশী, সেই প্রতিবেশীকে আজকে আমি দেখতে পাচ্ছি না। কয়েকদিন হলো নিশ্চয়ই এই ছেলে অসুস্থ হয়েছে। আল্লাহর নবী যখন জানতে পারলো, আমার নবী বলেন, আসো ও আমার সাহাবীরা, আসো আসো, আমি রসুল ওই ইহুদির ছেলে, এই যে ইহুদির ছেলে তোমাদের সাথে আমি নবীর খেদমতে থাকতো, আমি নবী আজকে তাকে সেবা করতে যাব, তাকে দেখতে যাব। চিৎকার দিয়ে বলুন আরো জোরে। হায় হায়, নবী শিক্ষা দিতেছেন। দেখেন আজকে এই জন্য আমাদের দেশে যখন বাংচুর, আগুন তাগুন জ্বলতেছে, আগুন চতুর্দিকে, মারপিট চলতেছে প্রতিবেশীর সাথে, শুধু ওই মাত্র দুনিয়ার বাদশাহী, দুনিয়ার কি, দুনিয়ার বাদশাহী নিজের দল উপদল, দল থেকে কেহ চলে গেলে এদের কর্মীগুলা নিষ্ক্রিয়, আবার যারা ক্ষমতায় যেতে চায় যায়, তারা সক্রিয় হয়, যারা আগে খাইছে তাদের উপর নতুনগুলা জুলুম করে, ঠিক না? আবার ওরা যখন পরে যায় এরা গিয়ে আবার ওদের উপর জুলুম করে। এটা প্রতিবেশীর সিস্টেম নয়, এটা আমার নবীর সিস্টেম নয়। আমার নবী চাইলে 8ম হিজরিতে ফতে মক্কা যখন হয়েছিল, মক্কার সমস্ত কাফেরদেরকে আমার নবী শেষ করে দিতে পারতেন, ঠিক কিনা? বড় করে বলেন।
এবং কি আল্লাহর নবীকে যখন তায়েফবাসীরা যখন পাথর মেরেছিল, আমার নবী রক্তাক্ত হয়ে গিয়েছিল। আমার রাসূল যখন রক্তাক্ত হয়ে গেল, জিবরিল আমিন আমার নবীর কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমি জিবরিলকে একটু করে অনুমতি দিন, আমি এই পুরা তায়েফের জমিনকে, তায়েফের জমিন মক্কার জমিন থেকে ৬,৫০০ ফিট উপরে, সুবহানাল্লাহ বলেন, কত ৬,৫০০ ফিট উপরে, মক্কার ভূমি থেকে তায়েফ ভূমি অনেক উপরে, অনেক উপরে, একেবারে নাতিশীতোষ্ণ বাংলাদেশের মতো। আর এখন জেললে গরম বরাবর এলে গরম ন, সেখানে নাতিশীতোষ্ণ ফল ফ্রুটে ভরপুর, প্রতিটা জিনিস উৎপাদিত হয়। কেন হচ্ছে? হুজুর, আপনি রসুলকে তো এই তায়েফবাসীরা রক্তাক্ত করেছে। জিবরিল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দিন, আমি এই তায়েফের জমিনকে জের জবর করে দেব, উল্টে দেব। লূত আলাইহিস সালামের কওমকে যে ভেবে কওমে লূত কি জের জবর করে দিয়েছে, এইভাবে আমি জিবরিল জের জবর করে দেব। আমার নবী বলেন, জিবরিল, এরা আমাকে চিনে নাই, যদি বদদুয়া করি, এদের থেকে যদি প্রতিশোধ নিয়ে নিই, তাহলে এরা যদি আমাকে না চিনে আমার উম্মত হবে কোত্থেকে? এই জন্য নবী জিবরিল আমিন কি প্রতিশোধ নিতে দেন নাই, নবী নিজেও নেন নাই, বরঞ্চ নবী দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি কওমি।